দেখবে এসো তোমার জন্য কি এনেছি। এমন একটা জিনিস এনেছি যেটা আমি জানি তোমার দেখলেই পছন্দ হবে। সারা ভারতবর্ষ খুঁজে নাও, তাও এর জুড়ি কিন্তু তুমি পাবে না। অনেক কাঠখড় পুড়িয়ে অনেক কষ্ট করে শেষ পর্যন্ত এই জিনিসটা আমি এনেছি তোমার জন্য। এই দেখো বিনোদ, এটা কিন্তু যে সে সুগন্ধি নয়, এটা এমন একটা সুগন্ধি যেটা মাখলে তুমি একবারে মাতোয়ারা হয়ে যাবে নিজের গন্ধে। ঠিক হরিণ যেরকম নিজের কস্তুরীর গন্ধে পাগল হয়ে যায়, ঠিক তেমনই এই সুগন্ধি মেখে তুমিও পাগল হয়ে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব বেলপাতা ছুরি থেকে ওটা তুলে সরাতে হবে। অন্য কারোর হাতে পড়লে আমার পরিকল্পনা তো ভেস্তে যাবেই, উপরন্তু বিহারী বাবুকেও সবাই বাড়ি ছাড়া করবে। কি হলো বিনোদ, তখন থেকে দেখছি তুমি একটা কথা বলছো না। তোমার জন্য একটা এত সুন্দর উপহার নিয়ে এলাম, তুমি তাকেও দেখছো না। হ্যাঁ, দেখবো তো, নিশ্চয়ই দেখবো। কি এনেছেন দেখি। এটা এটা দেখার জিনিস নয়, এটা মাখার জিনিস। এসো, আমি নিজে হাতে মাখিয়ে দিই। আচ্ছা থাক, আমি আমি না হয় পরে মাখবো। আশ্চর্য, আমি এত কষ্ট করে এত শখ করে এটা নিয়ে এলাম তোমার জন্য, আর তুমি কিনা বলছো পরে মাখবে। আচ্ছা কই দিন দেখি কি এমন আতর। জিনিসটা যখন খুঁজে পাবে না, তখন বিহারী বাবুর অবস্থাটা যা হবে না, মাথায় একেবারে আকাশ ভেঙে পড়বে। তার জিনিস আমি তাকে ফিরিয়ে তো অবশ্যই দেব, তবে তার আগে ওই জিনিসের সঠিক দাম আমি সুদে আসলে উসুল করে নেব। কিন্তু যা করার তা তাড়াতাড়ি করতে হবে। উফ, এই মহেন্দ্রবাবুর হাত থেকে যে কখন ছাড়া পাবো।